হযরত মূসা নবী আল্লাহর ডাক দিয়ে বলছিল, আল্লাহ গো, তুমি যখন খুশি হও তুমি কি করো? কয় আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি। এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো? আল্লাহ ডাক দিয়ে কয় আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো? আমার আল্লাহ বলে, মূসা রে, এর চাইতে বেশি খুশি হলে আমি বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। 12 বছর পর যে সন্তানটা দিছে, আল্লাহ কি ঘৃণা কইরা দিছে না ভালোবাসা? এই কন্যা সন্তান দান করেছে। কিন্তু সমস্যা হলো একটা, এই কন্যা সন্তানটা এত বছর হওয়ার পর কন্যা সন্তানটা চোখ খুলনা তাকায় না। কন্যা সন্তানটা অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে। ছোটবেলায় মনে করছে আস্তে আস্তে ঠিক হইয়া যাবে। মেয়েটা চলাফেরা করে, তারপরও তার চোখটা ভালো হয় নাই। দিন যত যায় মেয়েটা বড় হইতেছে, কিন্তু চোখ দুইটা ভালো হয় নাই। এই মেয়েটার মা, আল্লাহু আকবার না কেন, ওই মেয়েটার মা মনে মনে কল্পনা করতেছে যে দোয়াটা কইরা রাতের বেলা ঘুমায়া মেয়েটার সংবাদ পাইছিলাম, আজকেও আমি সেই ইবাদতটা কইরা ঘুমামু। আমার মেয়ের চোখের জন্য অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, কোনো কাজ হয় নাই। আজকে আমি মন মতো আমার আল্লাহরে ডাক দিয়া একটু আমি আরাধনা করব, দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ফায়সালা আসে কিনা। এই কথা চিন্তা ভাবনা কইরা মেয়েটার মা রাতের বেলায় ঘুমায়া গেছে। সন্তান যদি অন্ধ হয় মার মনে সব সময় খারাপ লাগে। সন্তান যদি বুবা হয় বাপের মনে অনেক কষ্ট লাগে। সন্তানের হাত পা সমস্যা হইলে মা সন্তানের দিকে তাকায়া হু হু কইরা চোখের পানি ফালাইয়া কান্দে। ওই মহিলাটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, আমার সন্তান ছিল না, তুমি সন্তান দিছো, তুমি দেওয়ার মালিক। কিন্তু আমার মেয়েটা অন্ধ ছিল, আমি বিশ্বাস করি আমার মেয়েটাকে তুমি ভালো করে দিতে পারবা। এই কথা বলতে বলতে চোখের পানি ফালাইয়া এমন ভাবে কান্না শুরু করেছে। কানতে কানতে মেয়ে মহিলা ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো কে যেন তার আয়েশা ডাক দিয়ে কয়, এ আল্লাহর বান্দি, তোমার মেয়েটার চোখ যদি ভালো করতে চাও তাইলে তোমার বাড়ির পাশে যে জঙ্গল আছে, জঙ্গলের পাশে যে মোটা গাছ আছে, এই গাছের গোড়ায় নিয়ে যাও, তাইলে সেখানে গেলে তোমার সন্তানের ডাক্তার হয়েছে।